আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। আজকে আমরা আসছি জাতীয় জাদুঘরে, ন্যাশনাল মিউজিয়ামে প্রথমবারের মতন। তো আমরা ভিতরে ঘুরে দেখবো। তো প্রতিটা টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ছিল 40 টাকা। তো এই যে হলো আমাদের টিকিটটা। তো লেটস গো ফর দ্য যাব। এই মিউজিয়ামটা হলো সাউথ এশিয়ার অন্যতম বড় মিউজিয়াম। আজকে পার্ট 1-এ কভার করবো প্রথম 2 ফ্লোর। ভাই, এত বড় মিউজিয়াম সিরিয়াসলি বলছি একদিনে শেষ করা কোনোভাবে সম্ভব। বাংলাদেশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1983 সালের 17 নভেম্বর। 4 তলার এই বিল্ডিং এর মোট ফ্লোরের স্পেস 2 লাখের বেশি স্কোয়ার ফিট। এখানে আছে মোট 44টি গ্যালারি, একটি বড় লাইব্রেরি, 3টি অডিটোরিয়াম আর 2টি এক্সিবিশন হল। এটা শুধু মিউজিয়াম না, এটা পুরো বাংলাদেশের ইতিহাস এক ছাদের নিচে। প্রথমে চোখে পড়লো বাংলাদেশের বিশাল বড় মানচিত্র, এবং এখানে একজন লোক থাকে যাকে যদি আপনি নিজের জেলার নাম বলেন তাহলে সেই জেলার লাইটটা জ্বালিয়ে দেয়। এটা অনেক বেশি স্যাটিসফাইং জিনিস। এরপরে আমরা ঢুকে পড়লাম বাংলাদেশের বিভিন্ন জেলার সৌন্দর্যের অবকাঠামোর অঞ্চলে, যেখানে 3D পেইন্টিং করা ছিল এবং সিলেটে সুন্দর করা ছিল। কিছু কিছু ছিল আবার পুরো মোরাল করা, আবার চা বাগান। দেখো, এখন আছে আমি বাংলাদেশ মিউজিয়ামের সিলেটের প্রদর্শনীর সামনে। আমি সিলেটের জায়গাটা থেকে কি মনে হচ্ছে? হ্যাঁ, সুন্দরবন। আমার বাড়ির পাশের এলাকা সুন্দরবন। তো সুন্দরবনে দেখলাম যে বাঘ, হরিণ, চিতা বিড়াল। তো এই যে আমাদের ম্যাপ আছে, এই যে নড়াইলের মাটি ও ও ও এই যে এখন আমরা ভূগোল ক্লাসে আসছি। বাংলাদেশের এডুকেশন সিস্টেম যদি এমন হতো যে আমাদের এই সব দিকে নিয়ে এসে ক্লাস করাবে, কত ভালোই। প্রতিটা কণায় কণায় হাজার বছর আগের মানুষ কেমন ছিল এই জিনিসগুলো দেখলে একটু ফিল করা যায়, রাইট? বাংলাদেশের বিভিন্ন বিলুপ্ত গাছ এবং বিভিন্ন ধরনের অ্যানিমালস এখানে প্রদর্শিত ছিল। সো আমার কাছে অনেক ভালো লেগেছে। ইভেন সমুদ্রের নিচে যে কি ধরনের শৈবাল জিনিস পাওয়া যায় আমাদের বাংলাদেশে এবং কি ধরনের পাথর পাওয়া যায় সেগুলোও কিন্তু সংরক্ষিত ছিল। আর সব থেকে ফান ফ্যাক্ট হলো, আমি মিউজিয়ামে যে দেখলাম চুড়ি রাখা এবং আমাদের বর্তমান দৈনন্দিন জিনিসগুলো রাখা। তো প্রথমে অনেক অদ্ভুত লাগলো যে এগুলো কেন রাখছে ভাই। পরে বুঝলাম যে আফটার 20 ইয়ার্স আর 30 ইয়ার্স যখন ছেলেমেয়েরা যাবে মিউজিয়ামে তখন বলবে যে ও 3 বছর আগে মানুষ এগুলো ইউজ করতো। তো আজকে যে প্রেজেন্টটা ভবিষ্যতের ইতিহাস। So this is actually fun thing about museum. এবার আসুন এই সেকশনে, যেখানে দেখবেন কৃষক, জেলে, কুমোর কামার দেশের জীবনযাত্রার ডায়াগ্রাম গুলা, আর আছে ট্র্যাডিশনাল গ্রামীণ বাজার আর ট্রাইবাল কালচার। এই ডিসপ্লেটা দারুণ কিন্তু। চাকমা, রাখিয়াইন, মারমা, ম্রো, বিভিন্ন বাংলাদেশের আদিবাসীদের জিনিসগুলো ছিল এখানে সজ্জিত। বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর কালচার এখানে জীবন্ত হয়ে, বাংলাদেশের স্পেশালাইজ যেসব জিআই পণ্য আছে সেগুলো আমরা দেখেছিলাম এখানে। এবং যে বাংলাদেশের যে হাজার বছরের যে কালচারটা সেটা খুব সুন্দর করে সজ্জিত ছিল। এই মিউজিয়াম গুলো এত বড় যে একদিনে ঘুরে শেষ করা সম্ভব না। তারপরে আমরা চেষ্টা করতেছি শেষ করার। এরপর আমাদের প্ল্যান আছে অ্যাকচুয়ালি আউটসাইড মঞ্জিল ঘোরার, বাট আমার মনে হয় না এটা সম্ভব হবে। একটা সময়টা বন্ধ হয়ে যাবে। এন্ড আমরা মাত্র একটা ফ্লোর কভার করছি এই পর্যন্ত। সো শেষ করছি এখানেই। ওয়েট ফর পার্ট 2। আল্লাহ হাফেজ।